আসলে কি বলতো, আমি করছি বা আমি তোমাদের দেখাচ্ছি তার মানে এই নয় যে তোমাদের এটা মানতে হবে বা করতে হবে। আসলে কি জানো তো, আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের না সবসময় মাথায় ঘোরে যে কি করলে গৃহে শান্তি বজায় থাকবে, কি বোঝা যায় যে ওখানে মা লক্ষ্মী অধিষ্ঠান করছে কি করছে না। এটা আমি মানি, কোনো সেই গৃহে কোনো মা লক্ষ্মীর অধিষ্ঠান নেই, তো তোমরা ফিল করতে পারবে। আমার তো গোছানো হয়েছে? হ্যাঁ হয়েছে, একটুখানি দাঁড়াও, জাস্ট এন্ডে আছি। কি কি নিয়েছি বাবাকে পুজো দেওয়ার জন্য, কি কি নিয়েছি, আমার ঘরে যেটুকু জিনিস আছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার, সবাইকে গুড মর্নিং বলছি। গুড মর্নিং না, অনেকক্ষণ গুড মর্নিং হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের বাজারে চলে এসেছে, আর এই যে শীতের কমলা লেবু, অনেকবার এসছে এটা মা, এবার এই নিয়ে 3 বার এলো না কমলা লেবু। খুব মিষ্টি, আমি খাইনি, মা খায়। মা কমলা লেবুগুলো মিষ্টি মিষ্টি আছে কমলা লেবুগুলো। আমার অতটা লেবু না, লেবু জাতীয় জিনিস আমার খুব একটা খেতে পারি না, অ্যাসিড করে। কমলা লেবু মুসম্বি একটু মিষ্টি হলে রস করে খেতে ইচ্ছা করে। আর এখানে আজকে শনিবার, পনির। তোমার এই পনিরটা তোলো তোমার, এই যে পনির। ভাবছি এই পালং শাক দিয়ে পনির রান্না করবো। এই যে পালং পনির যেটা হয় না, সেই পালং পনির করব। সানলাইট আছে, ডেলি কাটার জন্য আমরা সানলাইট ইউজ করি। আর এখানে রয়েছে গাজর, গাজর তো ডেলি খাওয়া হয়। আর এই দেখো ছোট ছোট, এই যে এটা হচ্ছে যে একদম কি বলো, ছাড়ানো রসুন, ঠিক আছে? এইগুলো কি বলতো, হ্যাঁ হ্যাঁ, কোয়া ছাড়ানো রসুন। এই যে ভালো, এগুলো মানে করা খুব একটা অসুবিধা নেই, জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা আমার হাজবেন্ড রোজ, যদি তোমরা জানো, ও 2-3টে রসুন, কাঁচা রসুন ভাত দিয়ে খায়। এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখি তোমাদের লেবুটাকে ধুতে হবে, বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিল। ভাতের চাল এখানে রেডি আছে, আর এখানে চাও কমপ্লিট। এই যে গরম গরম ধোয়া ওঠা চা, বাবা পুরো আমার কাজটা ব্লার হয়ে গেল, পুরো ধোয়াতে ব্লার হয়ে গেল কাজটা। আর এই 2 রাউন্ড চা। আর এখানে কাঁচা লঙ্কা ধোয়া হয়ে গেছে, শুধু বোটাটাকে ছাড়ালেই হয়ে যাবে। এই যে চলো, এটাকে একটু ধুয়ে দিয়েছি, এটাকে রোদে দিয়েছি। চলো এখানটা একটু গুছিয়ে নি চাটা এবার। হ্যাঁ হ্যাঁ, আটাটা দিয়ে গেছে। প্রায় 2 দিন পর তোমাদের সাথে আবার আমার কথা হচ্ছে। শনিবার আর রবিবার কোনো রকম ভিডিওই কিন্তু আমি আপলোড করতে পারিনি, কিন্তু শ্যুট করে গেছি সন্ধ্যের পর না। প্রত্যেকটা দিনই তো আমি সন্ধ্যের পরই ভিডিও ভয়েস ওভার দিয়ে এডিট করি, কিন্তু এই 2টো দিন না আমি নানান কাজে ব্যস্ত ছিলাম, জানো তো, বাড়িতে থাকতেই পারিনি। প্রত্যেকটা দিনই আমাকে বেরোতে হয়েছে, আর আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। সবই তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। 2 দিন পর পর ভিডিও দিতে পারিনি বলে তপতিদি কিন্তু আমার ঠিক খেয়াল করেছে, আমার ঠিক খবর নিয়েছে, বলেছে শর্মিষ্ঠা এখনও কেন তোমার ভিডিও পাচ্ছি না, শরীর ঠিক আছে তো? হ্যাঁ গো দিদি, ঈশ্বরের কৃপায় শরীর ঠিক আছে, কিন্তু একটু নানান কাজে না ব্যস্ত হয়ে পড়েছি। তো এই তো আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে তোমাদের সামনে। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আই খেয়ে ধর, পর পর পড়ে যাবে কিন্তু। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পালং পনিরটা অনেকটাই হয়ে গেছে, মানে একদম শেষের মুহূর্তে। নামানোর আগে একটু ঘি বা বাটার যেটাই হোক সেটা একটু ছিটিয়ে দেবো। আর আমার কাছে না এই বাটার পনির মশলাটা ছিল না, তো এইটা একটু ওপর দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর একটা টেস্ট এসেছিলো। এরপর যেদিনকার আমি পালং পনির করে দেবো সেদিনকার অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আসলে এইসব রান্না না আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্যই আরও বেশি করে করা। চলো এখন ঘড়িতে বাজে 12:30, 12:30 সরি বাজেনি, 12:25। আমি তোমাদের রাউন্ড ফিগারে জানিয়ে দিলাম। আর এখানে দেখো, এই যে এটা হচ্ছে উচ্ছে কুমড়ো বটি, ঠিক আছে? এই উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম। এই আমার খুব ভালো লাগে খেতে এটা। আর এখানে একদম অল্প তেল দিয়ে বেগুনটাকে সেদ্ধ করে তারপরে একদম তেল ছিটিয়ে ছিটিয়ে বেগুনটা ভেজেছিলাম। এত বড় বেগুন আর হাফ পোকা, উফ কেমন চেঁচাচ্ছে।
এখানে একটুখানি ক্যাপসিকাম দিয়ে মুগের ডাল করেছি। কি হয়েছে তোর? খেয়ে নে। আর এই তো এটা হচ্ছে পালং পনির, খেতে খুব টেস্ট হয়েছে। যদি ক্রিম থাকতো না, ফ্রেশ ক্রিম, তাহলে দিলে আরও টেস্ট হতো। চলো এবার আমি স্নান করে তারপর পুজো করে তারপর ফিরছি। এখন আবার রোদটা একটু পড়ে গেল। তোমাদের বারবার আমি একটু বাইরেটা দেখাই দিয়ে বলি। আমরা সাধারণ ঘরের গৃহিণী তো আমাদের মনটা না ভীষণ সেন্সিটিভ হয়। আমরা সব সময় খুঁজে বেড়াই যে কি করলে সংসারের শান্তি বজায় থাকবে, কি করলে আমাদের স্বামী সন্তানরা ভালো থাকবে, সুস্থ থাকবে। কি ঠিক বললাম তো? তাই আমরা সংসারে থেকে আমাদের কিছু কিছু নিয়ম কানুন আমরা মেনে চলার চেষ্টা করি। আজকে তেমনই কয়েকটা নিয়ম তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে যেহেতু শনিবার, আমি এই জন্যই ভিডিওটা সোমবার পোস্ট করলাম, যাতে তোমরা মঙ্গলবার থেকেই জিনিসটা পালন করা শুরু করে দিতে পারো। শনিবার আর মঙ্গলবার আমি চেষ্টা করি বাবা বাজরং বলির মুখটা একটু ভিজে গামছা দিয়ে ভালো করে মুছিয়ে বাবাকে মেটে সিঁদুর পরিয়ে দিতে। তোমরা জানো বাবা বজরং বলি বা সংকটমোচনকে কেন মেটে সিঁদুর দিয়েই পুজো দেওয়া হয়? এর পেছনেও কিন্তু একটা বড় গল্প আছে। সেই গল্পটা তোমাদের আমি অবশ্যই শনি বা মঙ্গলবার দেখে কোনো একটা দিন শেয়ার করে দেবো। তোমরা যারা বাবা সংকটমোচনের স্তব পাঠ করো, মানে হনুমান চল্লিশা তোমরা যারা যারা পড়ো, আমি তোমাদের কাছে শুধু একটাই কথা বলবো, জানি না তোমরা কিভাবে পড়ো, কিন্তু আমি যখন হনুমান চল্লিশা পাঠ করি আমি মনে মনে পড়ি না, আমি জোরে জোরে পড়ি। আমার গলার মোটামুটি যতটা জোর আছে আমি ততটাই স্তব করি। ইভেন আমি যদি ঘরে বসে স্তব করি, আমি জানি রাস্তার মানুষরাও ঠিক শুনতে পাবে। তো এটা খুব ভালো জিনিস। তুমি এমন জোর জোরে পাঠ করবে যাতে তোমার নিকটবর্তী, তোমার পরিবারের যে কটা মানুষ আছে সবাই যাতে শুনতে পায়। কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো সিংহাসনটা আজকে আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আজ না, কাল করেছিলাম, সরি। আর একদম পরিষ্কার করে সব ঠাকুরের আমি জামা কাপড় পরিষ্কার করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। এখানে আমার রাধারানীকেও দেখো, দেখাই তোমাদের। এই দেখো রাধারানীকেও পুরো পরিষ্কার করে দিয়েছি একদম। ঠিক আছে, সিংহাসনটা পুরো চকচক করছে। এই দেখো, আমি যেমন আমার সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, ঠিক তেমনি আমার সিংহাসনটাও যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। কারণ সবার আগে এই জায়গাটা পরিষ্কার করা উচিত আমার মতে। ঠাকুর ঘর, রান্নাঘর, এখানেই হচ্ছে ঈশ্বরের মেন অধিষ্ঠান। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে নারায়ণ মধুসূদন নারায়ণ মধুসূদন নারায়ণ। এই তো বন্ধুরা আমার, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা সত্যি আমি জানি না, কারণ আমি তো ক্যামেরা ওদিকে সেট করে এদিকে এসে বসে পড়েছি। তো আমার এখানে পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। তো যেটা আমি তোমাদের বলছিলাম, আসলে কি বলতো, আমি করছি বা আমি তোমাদের দেখাচ্ছি, তার মানে এই নয় যে তোমাদের এটা মানতে হবে বা করতে হবে। আসলে কি জানো তো, আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের না সব সময় মাথায় ঘোরে যে কি করলে গৃহে শান্তি বজায় থাকবে, কি করলে গৃহ থেকে নেগেটিভিটি দূর হবে, সংসারে পজিটিভিটি আসবে। কারণ একজন সত্যি কথা গৃহিণীর হাত ধরেই কিন্তু সংসারে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে, এটা আমি মানি। তো সংসার দেখলেই বোঝা যায় যে ওখানে মা লক্ষ্মী অধিষ্ঠান করছে কি করছে না, এটা আমি মানি। একটা সংসারে ঢুকলেই না তুমি দেখতে পাবে যে না, এই সংসারের চারদিকে না একটা পজিটিভিটি ছড়িয়ে আছে। আবার কিছু কিছু জায়গায় বাড়িতে যাবে গিয়ে দেখবে যে এত নেগেটিভিটি, মানে দেখেই মনে হবে যে না, এখানে কোনো সেই গৃহে কোনো মা লক্ষ্মীর অধিষ্ঠান নেই। তো তোমরা ফিল করতে পারবে, আমার এটা ফিল হয়। তো যাই হোক, তো এইটা আমি নতুন, আর আমি যখন নতুন কিছু দেখি বা নতুন কিছু শিখি, কারণ আমিও তো কারোর না কারোর কাছ থেকে দেখেছি বা কারোরকে না কারোর কাছ থেকে শুনেছি, আমাকে কেউ বললো এটা কর, দেখবি এটা খুব করলে ভালো। তো এটা আমার যদি মনে হয় যে হ্যাঁ এটা করে দেখতে পারি, যে এটা তো কোনো ব্যাপার না, এটা করে দেখি না, তো
করি, আর যদি মনে হয় যে না এটার মধ্যে কোনো কিছু নেই তো আমি সেটা করার চেষ্টা করি না। আমি তোমাদের বারবার বলি আমি অতিরিক্ত নিয়ম কানুন মানার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমি ভগবানকে প্রচণ্ড প্রচণ্ড ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ। আমি ভগবানের পুজো করতে ভীষণ পছন্দ করি। আমি মানি যে তার একটা অস্তিত্ব আছে। তো কিছুদিন আগেই আমি এটা হঠাৎ করেই আমি জানতে পারলাম যে ধরো বুঝতে পারছো তোমার সংসারে একটা নেগেটিভিটি কাজ করছে, তোমার মনে অশান্তি কাজ করছে, কোনো কিছুতেই তুমি শান্তি পাচ্ছ না, তোমার সংসারে শান্তি আসছে না, কোনো কাজ বারবার এন্ডে গিয়ে আটকে যাচ্ছে। এরকম হয় না যে পুরো কাজ হতে হতে গিয়ে এন্ডে আটকে যাচ্ছে? তো এইরকম যদি তোমাদের সিচুয়েশন হয় তো আমি শুধু বলবো সংকট মোচন বাবা বজরং বলিকে সংকট মোচন, তিনি সবার সংকট দূর করেন। তাকে যদি আমরা ভক্তি ভরে ডাকি, শুধু বাবা সংকট মোচন ফটো বা মূর্তি যেটাই তোমাদের ঘরে থাকুক, তো ওই বাবার সংকট মোচনের মূর্তি বা ফটোর নিচে অন্তত এই 9টা মানে একদম অখণ্ড চাল তোমরা রেখে দেবে। আর তোমাদের যে মন্ত্রটা আমি বললাম ওম হং হনুমতে নমঃ, এই মন্ত্রটা তোমরা 108 বার জপ করবে, 108 বার। এটা তোমরা শনি মঙ্গলবার করো, কারণ শনি মঙ্গলবার বাবার বার, তো শনি মঙ্গলবার করে করো। দেখো না একটুখানি করে দেখো, একটু বাবাকে একটু সিঁদুর দিলে, সিঁদুরের ফোঁটা দিলে, একটু বাবাকে তুলসী পাতা দিলে, একটা ঘিয়ের প্রদীপ জ্বালালে, এই সন্ধ্যেবেলা করে একটা লাড্ডু দিলে, যা হোক লাড্ডু না থাকলেও হলুদ রঙের যে কোনো ফুল যে কোনো প্রসাদ তোমরা দিতে পারো। আমি কিন্তু আজকে লাড্ডু দিইনি, সন্ধ্যেবেলা দিতে পারি লাড্ডু। আমি এরকম না যে আমাকে দুপুরে দিতে হবে সেরকম না, আমার বিকেলেও আমি বাবাকে দিতে পারি, ঘিয়ের প্রদীপ আরতি করেও দিতে পারি। তো যাই হোক তোমরা করে দেখো, যদি তোমাদের মন চায় তো করো, আর যদি মন না চায় তাহলে করো না। কিন্তু মনে কোনো খচখচা নেই বা সংশয় নিয়ে কোনো কিছু করো না, তাহলে কোনো ফল পাবে না। মনটা পরিষ্কার করে ভক্তি ভরে করে দেখো কি হয়। আমিও তো তাই করছি, আমি আশা করছি না, আমি ফলের আশা করছি না, যেটা করলেই আমার ফল আমি দেন হাতে পাবো আমি বলছি না, কিন্তু করছি দেখি না কি হয়। হলে ভালো, না হলে কোনো ব্যাপার না, তাহলে আমার কপালে ছিল, তাই না? তো চলো আমার পূজা পাঠ হয়ে গেছে, হাজবেন্ড চলে এসছে, এবার খেতে দেবো। একটা জিনিস শুধু বাবাকে বলবে, বাবা কেন পুরো ঈশ্বরকে বলবে যে বাবা বাট ঈশ্বর যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তো আমাকে তুমি ক্ষমা করে দিও, কারণ আমি তো মানুষ, নগণ্য জীব একটা, তো আমার ভুল হতেই পারে, তুমি আমার ভুল সংশোধন করে আমায় ক্ষমা করে দিও, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, এইটুকুই এনাফ। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:00, মেয়ে জ্যাসনাও এলো, এসে মামাই যাও স্নানে যা, একে না ভুলে ভুলে পাগল। যাই হোক ও স্নানে যাবে, তারপর খেতে দেবো, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। আর এখন আপাতত আর কিছু দেখানোর নেই, এখন আমি বসে থাকবো, মেয়ের জন্য ওয়েট করে, যতক্ষণ না খাওয়া দাওয়া হবে ততক্ষণ এই বসেই থাকতে হবে। আর ওর খেতে খেতে মোটামুটি 4:45 বেজে যায়, কারণ প্রচণ্ড আস্তে আস্তে আমার মেয়ে খায়। তারপরে একটু গড়াতে যাব, দেখবো চারদিকে অন্ধকার নেমে এসেছে, তো এই হয়ে যায় ব্যাপার। একদম রাতে গিয়ে সেই মানে শরীরটাকে টান টান করবো। আর আমি খুব একটা মানে দুপুরবেলা একদমই ঘুমানো পছন্দ করি না, আমি ঘুমাইও না। আমার দুপুরে যদি আমি একটু 5 মিনিট যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমি রাতে পুরো ড্যাব ড্যাব করে জেগে থাকবো, আমার রাতে ঘুমিয়ে আসবে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ইভিনিংয়ে। তো গোছানো হয়েছে? হ্যাঁ হয়েছে, একটুখানি দাঁড়াও, জাস্ট এন্ডে আছি, একটু দাঁড়াও, আমার হয়ে এসছে। তাড়াতাড়ি কর। হ্যাঁ একটু হয়ে গেছে, আমি এসে এখানটা একটু ভালো করে গোছাবো তাড়াহুড়োর মধ্যে, তো দাঁড়াও আমি দেখিয়ে দিই একবার বন্ধুদের আমি কি কি নিলাম। আজকে কিন্তু মানে কোনো কিছু একটু দূরে যাও, মানে আজকে কিন্তু কোনো কিছু মানে পুজো না বা কোনো স্পেশাল দিন না যে আজকে যাচ্ছি বলে মন্দিরে যাচ্ছি বলে, সেটা নয়। আজকে আমার মন চেয়েছে তাই আমি যাচ্ছি। তো তোমাদের একবার দেখিয়ে দিই আমি এখানে কি কি নিয়েছি, বাবাকে পুজো দেওয়ার জন্য কি কি নিয়েছি। আমার ঘরে যেটুকু জিনিস আছে সেটুকু দিয়েই আজকে আমি বাবাকে পুজো দেবো। প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে চামেলির তেল নিয়েছি, আর নিয়েছি মেটে সিঁদুর, মানে এগিয়ে আসো, আর এখানে নিয়েছি কর্পূর নিয়েছি, চামেলির তেল নিয়েছি, মেটে বাবার খুব প্রিয় মেটে সিঁদুর নিয়েছি, আর এখানে রয়েছে ঘি দিয়া, এই যে ঘি দিয়া এটা নিয়েছি,
এটা যে কটা লাগবে আমি দেবো প্রত্যেকের নাম করে। আর একটা দেশলাই নিয়েছি, ধূপকাঠি নিয়েছি, আর যেটা বাকি আছে হচ্ছে লাড্ডু আর মালা, সেটা একদম ফ্রেশ নেব বলে আমি মানে সরে যাও, একদম ফ্রেশ নেব বলে আমি বাজার থেকে মানে সামনেই ফুলের দোকান আছে, ওখান থেকে ফুল আর মিষ্টি নিয়ে একেবারে বাবাকে পুজো দিতে যাব। তো আমার কিন্তু একদম রেডি, মানে সাজি রেডি, যা যা দিয়ে পুজো দেব। হয়তো এর মধ্যে কিছু মিসিং হতেও পারে বা কিছু ভুল হতেও পারে, বাট আমি আমার মন থেকে যেটা আমি মনে করেছি এই কটা জিনিস দিয়ে আমি বাবাকে পুজো দেবো, এই কটাই আমার কাছে ঘরে আছে, আমি সেই জিনিস দিয়েই বাবাকে পুজো দেবো। তো চলো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে গেছি আর তোমাদের বলেছি একদম তোমাদের সাথে ইভিনিংয়ে দেখা হচ্ছে। আর এই তো আমি রেডি, মাও রেডি। তো চলো দুগ্গা করে বেরোনো যাক। আর একেবারে আমি তোমাদের সাথে মানে একদম মন্দিরে গিয়ে ভিডিও অন করে তোমাদের একটু, সব হয়তো ভিডিও করতে পারবো না, কিন্তু বাবার দর্শন তোমাদের অবশ্যই আমি করিয়ে দেবো। ঠিক আছে, চলো মা এসো, চলে এসো, চলো। ওটাই খুলে না, ওটা গালাটা আনতে ভুলে গেছে। ওটা উপরে রাখো ঠিক করে দেখি। দুধটা কি আছে? আমার নাম দিয়ে তোর নাম দিয়ে করলেই হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, দূর থেকে আমি বাবার চরণটা তোমাদের দর্শন করে দিলাম। কি ভালো লাগছে দেখতে না, যখনই আমি ওনাকে দর্শন করি না একদম ভালো করে ওনার দিকে তাকিয়ে থাকি, আমার যে কি শান্তি অনুভব হয় সেটা হয়তো, এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও যখন ওনাকে দু চোখ ভরে দেখছি না, আমার মধ্যে একটা শান্তি অনুভব হচ্ছে। বিশ্বাস করো, যখনই আমার মনটা অস্থির লাগে, মনে হচ্ছে না কোনো কাজটাই মনে ঠিকঠাক হচ্ছে না, মনে একটা নেগেটিভিটি চলছে, আমি কিন্তু কোনো দিক চিন্তা না করে বাবার মন্দিরে চলে আসি। সেটা তোমরা শুধুমাত্র শনিবার বা মঙ্গলবার না, তোমাদের যখনই এরকম মনে হবে তোমরা এক ছুটে যে কোনো মন্দির, তোমাদের নিকটবর্তী যে কোনো একটা মন্দির গিয়ে একটু 5 মিনিট বসবে, দেখবে তোমাদের মনটা কিন্তু অনেক শান্ত লাগবে। যাই হোক, আর এখানে না আমি একটু বসে আরতি করছিলাম। আসলে ওই যে অভ্যাস হয়ে গেছে, ঘরে ওই বসে আরতি করে অভ্যাস হয়ে গেছে, কিন্তু এটা আমার খুব ভুল। কখনো আরতি নাকি বসে করতে হয় না, সব সময় দাঁড়িয়েই নাকি আরতি করা উচিত। এটা আমাকে কিন্তু ঠাকুরমশাইও বলেছে, আমার মাও বলল। তো এই তো দেখো, আমার আরতি করার পর কিন্তু আমার মাও একটু আরতি করে নিচ্ছে। বিশ্বাস করো, ওই বারবার বলি যে আমি কি খেলাম, তোমরা হয়তো বলবে যে শর্মিষ্ঠা তুমি ভাত খেয়ে বাবার মন্দিরে গেলে, আমি এখনও বলছি, পরেও বলবো, আমি কি খেলাম না খেলাম এটা আমার কাছে ম্যাটার করে না। আমার মনে কতটা শুদ্ধ আছে, আমি কতটা ভক্তি ভরে বাবাকে ডাকতে পারছি, সেটাই আমার কাছে ম্যাটার করে। আমার ভাত মাছ মাংস সেটা তো আমার পেটে রয়েছে, কিন্তু আমি তো ডাকবো মন থেকে। মনে তো আমার কিছু নেই, মন থেকে তুমি ভক্তি ভরে যখন যা খুশি ডাকতে পারো, বাবা কিন্তু ঠিক সাড়া দেয়। এগিয়ে যা। পুজো হয়ে গেছে, বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। একটা দিনও মানে আরতিটা দেখতে পারলাম না ঠিক টাইমে। হ্যাঁ, কখন হয় আমি ঠিক টাইমিংটা, মানে 7টার সময় এলাম, 8টার সময় 8টাই বললো, তখন অনেকটা রাত হয়ে যায়, এটাই যা সমস্যা। আমি বলছি কি রাত্রিবেলা এই শনিবার দিনটা হ্যাঁ, আমরা নিরামিষ খেলাম। শনিবার তো আমরা এমনি নিরামিষ খাই না, পুরো টোটাল নিরামিষ। আচ্ছা, পরিষ্কারভাবে খাবো, খেয়ে অঞ্জলিও দেবো। আচ্ছা, আর 8টার সময় পুজো দিতে আসবো। 8টার সময় আসবে মা, শনিবার দিন আসবো, আচ্ছা, আরতিও দেখবো, সব দেখে অঞ্জলি দেখবো। হ্যাঁ, দেরি হোক না, ঠিক আছে, তাই হবে বলো বন্ধুরা। ভগবান যদি চায়, সংকট মোচন যদি চায়, তো আমরা শনিবার নিশ্চয়ই এসে বাবার আরতি দেখতে পাবো, বাবাকে পুজো দিতে পারবো।
চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর ঠাকুরমশাই আজকে আমরা অঞ্জলি দিইনি, ঠিক আছে? কিন্তু ঠাকুরমশাই আমাদের বলেছিলেন যে তোমরা অঞ্জলি দাও, কিচ্ছু হবে না, কারণ ভাত খেয়েও অঞ্জলি দেওয়া যায়। কিন্তু কেন জানি না আমাদের মনটা ঠিক মানছিল না যে আমরা ভাত খেয়ে অঞ্জলি দেবো, এটা ঠিক ভালো লাগছিল না। তো মা আর আমি বললাম, দুজনেই বললাম যে না থাক, অঞ্জলি দেবো না, একদিন মানে একদম করে আসবো, যেদিকে একদিন প্রস্তুতি নিয়ে আসবো যে আজকে বাবাকে অঞ্জলি দেবো, সেদিনকে আমরা দেবো। তো শুধু পুজো দিলাম, মনটা শান্ত হলো। তো চলো, কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাথে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে তো একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।